অবশেষে সেই মুহূর্ত। এখন বাজছে হচ্ছে 10টা, রাত্রি 10টা 10। আর আমরা আমাদের ট্রেন আছে 11টা 10-এ, তো পুরো 1 ঘন্টা খাওয়া দাওয়া কমপ্লিট ব্যাপার। হয়ে গেছে আর সবকিছু গোছানো একদম ডান। তো ছেলে কিন্তু ঘুমিয়ে যাচ্ছে, তো যাই হোক যাবো হচ্ছে এখন স্টেশনে। তো চলো। আর সত্যি কি বলবো, মানে এতবার বান্ধবীর বাড়ি যাব যাব বলেছি, মানে একটা আশা নিয়েছিলাম, তো সেই যে একটা আশা অনুভূতি, সেটা কিন্তু এখন আর আমি পাচ্ছি না। এখন মনে হচ্ছে কি যেন যাচ্ছি না যাচ্ছি। আর সেই 2 বছর ধরে যাবো যাবো করে কিন্তু আমরা যেতে পারিনি, তো আর ফাইনালি আমাদের ট্রেন টিকিটটা আরএসি হয়ে গেছিলো, যাই হোক কনফার্ম হয়েছিল না, তারপরে একটা সিট পেয়েছি আমরা। তো তো একটা সিটে আবারও 3 জনাকে জার্নি করতে হবে, যেহেতু এটা এক রাতের আর ব্যাপার। বাসে করে গেলাম না, দেখলাম কনফার্ম তো হয়ে গেছে আবার কি, তো যাই একটা হোক, রাতের তো ব্যাপার। তো এখন চলো, আজ থেকে কালকে পর্যন্ত শেয়ার করব। তো চলো। যাওয়া পর্যন্ত বিশাল এক্সপেক্ট। রাস্তায় বেরিয়ে দাঁড়িয়ে আছি এখনো, টোটো মানে টোটো টোটো বলে পাইনি রাখি এখনো। আগে থেকে। তো সেই কারণে টোটোও আসছে না, তো দিনের বেলাই টোটো পাওয়া যায় না, তো রাতে না বলা আবার অবস্থায় টোটো কি আরও আসবে, পাওয়া যাবে নাকি জানি না। যাই হোক দেখা যাক কতক্ষণে টোটো আসে। আসবে এখন আসবে। আমরা টোটো পেয়ে গেছি আর টোটোতে চেপেও পড়েছি, যাচ্ছে হচ্ছে বান্ধবীর বাড়ি। তো মনে মনে আনন্দ হলেও আবার একদিকে একটু ভয় ভয়ও লাগছে, কারণ বান্ধবীর সাথে পরিচয় আমার সাথে কিন্তু ফোনে। আর এই ফার্স্ট টাইম যাচ্ছি বান্ধবীর বাড়ি, বান্ধবীর বাড়ির লোকেরা কেমন হবে তা নিয়ে একটু ভয় ভয়েও আছি। তো ফাইনালি আমরা চলে এসেছি কাশিমবাজার স্টেশন। আর এই ট্রেনে ফার্স্ট টাইম চাপছি, তো মানে S3 বগিতে আমাদের রিজার্ভেশন আছে। তো কোনটাই পড়বে বুঝতে পারছি না, তো একটু যদিও ভয় ভয় দেখাচ্ছে আছি। অনলাইনে যে এই 3টে বগির আগে পড়বে শেষের দিকে। দেখা যাক ট্রেনটা আসুক, তারপরে দেখছি। আর এই দেখো রাত্রের কাশিমবাজার স্টেশন। পুরোই ফাঁকা, কিন্তু তবুও ভয় লাগছে যে কোনখানটায় চাপবো কোনখানটায় চাপবো না, এটা ভেবে লাগে। ট্রেনটা আসুক, তারপরে দেখছি। प्लेटफॉर्म में अच्छे यात्रीगण कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 5, 3, 1, 7, 2 কত রাস্তা যাচ্ছে গো? 2 पर आ रही है। Dear passengers, attention please, train number 53172 the Nagpur ফাইনালি আমরা ট্রেনে চেপে পড়লাম আর ট্রেনও ছেড়ে দিয়েছে। আর এই একটা সিটে আমাদেরকে 3 জনকে এভাবেই যেতে হবে। বাবু কিন্তু ঘুমিয়ে গেছে, আমি আর তোমাদের দাদাভাই বসে রয়েছি। আর এখন কিন্তু আমরা বহরমপুর আর কি মানে বহরমপুর রেল স্টেশনে চলেও এসেছি। আর এই দেখো বহরমপুর থেকে ট্রেন ছেড়ে দিল, আর আমাদের পাশে কিন্তু কিছুজন বসে রয়েছে, তারাও কিন্তু যাবে হচ্ছে বকখালি। তো ট্রেনে উঠলে কিন্তু অনেক লোকজনের সঙ্গে পরিচয় হয়, বেশ কিন্তু ভালোও লাগে। তো চলো এখন। তো এই দেখো বন্ধুরা, এখন কিন্তু বাজে হচ্ছে ভোর 4টে, আর আমাদের ট্রেন কিন্তু চলে এসছে শিয়ালদা আর কি রেল স্টেশনে। আর এখন আমরা নেমেও গেছি। তো এখন হচ্ছে যাব আমরা যেদিকে আর কি নামখানা লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন দাঁড়িয়ে থাকে, সেখানে থেকে আর কি টিকিটও কাটতে হবে। তো এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, আর আমাদের চোখ মুখের অবস্থা দেখো। সারা রাত কিন্তু এই একটা সিটে না ঘুম হয়েছে, তো ঘুম না হলেই এরকম হয়ে যায়। আমি তো একটু ঘুমাইনি, তোমাদের দাদাভাই তাও একটু ঘুমিয়েছিল। তারপরে ভাবলাম তো একটু ট্রেনে আমাদের অনেকটাই দেরি আছে, মানে 6টা 20-তে আর কি ট্রেন। তো সেই কারণে আর কি এখানে চলে এসেছি ব্রাশ করতে, মুখ টুক ধোবো, ফ্রেশ হব। আর এই দেখো মানে বাইরেটা কিন্তু অনেকটাই অন্ধকার। আমরা কিন্তু ভোর 4টে মানে 4টে 20-র দিকে আর কি শিয়ালদায় আর কি পৌঁছেছিলাম। শিয়ালদা থেকে আমরা যাব নামখানা স্টেশন, আর ট্রেন ছিল 5টা 20-তে, আর এই হচ্ছে সেই ট্রেন। তো আমরা চলো ট্রেনে বসে পড়ি। তো এই দেখো ট্রেনে আমি আর বাবু বসে আছি, আর তোমাদের দাদাভাই আর কি ভিডিও করছে। আর ট্রেন দেখো শিয়ালদা থেকে কিন্তু ছেড়েও দিয়েছে। আর মনে মনে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে যে অনেক দিন পরে আর কি বান্ধবীর সাথে দেখা হবে। আর বান্ধবীর সাথে সে পুরো 1 বছর আগে আর কি দেখা হয়েছিল, আবারও 1 বছর পরে আর কি দেখা হবে। অতটা মানে 10 ঘন্টা জার্নি করে কষ্টটা কোনো কষ্টই না, শুধু মনের মধ্যে আনন্দ যে কখন যাব আর কখন দেখা হবে। আর এখানে দেখো পেয়ারা বিক্রি হচ্ছে, আর চারিদিকে শুধু আর কি
মানে ফাঁকা মাঠ আর গাছপালা বেশ ভালো লাগছে। আর মানে আমাদের এইদিকে কিন্তু বহরমপুরের সাইডে কিন্তু এখন আর কুয়াশা পড়ে না। আর বান্ধবীদের বাড়ি যেতে দেখছি কি যেন কুয়াশা পড়েছে, আর এত কুয়াশা মানে গরম তো পড়েই গেছে, গরমের দিনে যে কুয়াশা পড়ে সেটাই কিন্তু ভাবা যায় না। অবশেষে পৌঁছলাম নামখানা স্টেশনে। তো ফ্রেশ হয়ে নেবে, এই ট্রেনটি আবার যাবে। যাও। স্টেশনে নেমেই কত সুন্দর একটা দৃশ্য। বাবা দেখো দুটো ছেলেকে নিয়ে খুব সুন্দরভাবে আর কি হাঁটা শেখাচ্ছে। আর এই ট্রেনটা কিন্তু এই নামখানা থেকে আবারও চলে যাবে শিয়ালদা। আর এই নিয়ে আমাদের কিন্তু দুবার আসা হলো নামখানা স্টেশনে। তো ট্রেনটা এখন ছেড়ে দিল আর আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখন হচ্ছে এখান থেকে বেড়াচ্ছি। তো চল। আর এইদিকে হচ্ছে টোটো স্ট্যান্ড। আমরা 3 বছর আগেও আর কি বকখালি ঘুরতে এসেছিলাম আর কি। আর এই নামখানা স্টেশনটায় অনেক চেনা আর অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে আর বেশ ভালো লাগছে। আর আমরা যখন বকখালি এসেছিলাম তখন কিন্তু আমার বান্ধবীর সাথে পরিচয় হয়নি। বকখালি থেকে ঘুরে যাওয়ার পরপরই আর কি বান্ধবীর সাথে পরিচয় হয়েছিল। স্টেশনের বাইরে অনেক টোটো অটো দাঁড়িয়ে রয়েছে। তো আমরা কিন্তু টোটো করিনি, আর আমরা কিন্তু হাঁটতে চলে এসেছি স্টেশন থেকে বেরিয়ে পার হাউসের সামনে। কারণ আমার বান্ধবী আমাদের জন্য টোটো পাঠিয়েছে, সেই টোটোতেই আর কি আমরা যাব। আর স্টেশন থেকে যে টোটো অটোগুলো করা হয় না ওগুলাই অনেকটাই ভাড়া বেশি লাগে। আর এই পাড়া হাউস পর্যন্ত হেঁটে আসলে এখান থেকে কিন্তু বকখালি যাবার বাসও পাওয়া যায়, তার সাথে টোটো অটো কিন্তু ভাড়াটাও অনেকটা কম হয়। আর এই দেখো এই টোটোটাই আমার বান্ধবী আমাদের জন্য আর কি পাঠিয়েছে। তো এই টোটোতে এখন চাপবো আমরা। তো মানে এই হচ্ছে এই টোটো কাকু আমাদেরকে আর কি নিয়ে যাবে বান্ধবীর বাড়ি। আর টোটো কাকু বলছে যে তোমরা চেনো তো? আমি কিন্তু চিনি না। তা বলছে আমরাও কিন্তু চিনি না। তো বলছে তাহলে তোমাদের কোথায় নামাবো? আমি বলছিলাম যে যতক্ষণ আমি আমার বান্ধবীকে না দেখতে পাবো ততক্ষণ কিন্তু নামবো না। তো এই হচ্ছে সেই ভাইরাল মানে নামখানা ব্রিজ। তো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই ব্রিজ আর কি মানে তৈরি হচ্ছিল, মানে রাস্তাটা পুরোই ভাঙাচোরা ছিল, জায়গায় অটো থেকে নামিয়ে দিচ্ছিল, আবার কিন্তু চাপতে হচ্ছিল। আর এই দেখো, আর এখন কিন্তু ব্রিজটা 3 বছর পরে আসলাম, পুরোই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই ব্রিজটার ইচ্ছা ছিল একটু ছবি তোলা ভিডিও করা, সেটা কিন্তু আর হয়নি। মজার ভিডিও আসতে চলেছে, তোমরা অপেক্ষা করো। আজকের ভিডিও এই পর্যন্ত।